জোর করে আহাদ ভাইয়ের সাথে বিয়ে দিয়েছেন। হ্যাঁ, আহাদ ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিছি, আহাদ ভাইয়ের সাথে শোয়াইছি জোর কইরা, বাচ্চা ঢুকাই দিছি জোর কইরা, সবকিছু বেরো করে দিছি জোর কইরা। মানে তখন তো মজা লাগছিল। থার্ড ক্লাসে আমার ছেলের ব্যাপারে না জেনে কেন কথা বলি তুই? তুই এখন প্রুফ দিবি। তোর কোন বাপ তোকে বলছে? তোর কোন মা তোকে বলছে? ওই এর আগেও আমাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানাইতে, আমি আখিয়া বই নিয়ে কোনো কথা বলি তাই না। তুই বলছিস কে? কারণ তোকে তোর আখিয়া বোনকে নিয়েই তোকে কথা বলতে হয়, ঠিক আছে? তোকে পড়ে থাকতে হয়, তোদের মতন চামচাদের পড়ে থাকতে হয়, ঠিক আছে? প্রতিটাকে নিয়ে কিছু বলো, আমার ওইসব থার্ড ক্লাসকে নিয়ে কোনো কিছু বলা নেই। তোদের মতন কেউ করতে থাকো, আই ডোন্ট কেয়ার। বাসা থেকে বের করে দেওয়ার কে? এখন আমি হচ্ছে তাদের বাসা কেন যাচ্ছি না, আমি এখন যতটুকু আর্নিং করতেছি তাদের নিয়ে তাদের পিছনে কেন ভাঙতেছি না, মেন সমস্যাটাই হচ্ছে এখানে। কারণ চালাক আপু এত কিছু পাওয়ার পরও ছেড়ে চলে গেছে। চালাক দেখেই তো চুপ করে থাকে, দেখো না কান্না করে করে কিভাবে সিম্প্যাথি নেয়। ওই সিম্প্যাথি আমার দরকার নেই, মানে মানুষ খারাপই জানুক ভাই, ওই কাইন্ডা সিম্প্যাথি নেওয়ার আমার দরকার নেই। সুন্দর ব্যবহার কতদিন দেখতে পারছে, টানা পর পর ধরে 10টা বাজে কমেন্ট করে দেখো তো কি রিপ্লাই দেয় আমাকে। যে কমেন্টগুলো মাঝে মাঝে ফেক দিয়ে করে, ওকে করো তো, দেখো ওর রূপটা, অনেক সুন্দর রূপটা দেখতে পারবা, যেটা 3 বছরে কোনোদিন আমার দেখো নাই। কারণ এটা বাস্তব, মানুষের হেটার্স থাকবেই, তো তার কি একদম খাইতে যাইতে হবে? কিছু ভাই ভিডিও করি না, একটু মুততে গেলেও ভিডিও করবো, একটু হাঁকতে গেলেও ভিডিও করবো। আমাদের এত ভিডিও আসে না, ঠিক? দেখলাম ওই স্যারের ভিডিও, একটা ভিডিও বানায় 40টা কাটসিন তুই বানাইছস, আবার তুই বলস যে আমার নিয়ে তুই কোনো কথা বলতে চাস না। সেখানে তিশা বলতেছিল, আমি তোর নাম ধরেই বলতেছি, তুই আমার থেকে 7 মাসের ছোটই হবি, যেহেতু সবসময় বলছ যে আমার থেকে ছোট 7 মাসের, আমি তোরে তুই করেই বলতেছি। তো সেখানে কি বলি যে আহাদ যেখানে আমাদের বাসায় আসছিল বাবুকে দেখতে, সেখানে আমার মাকে বলছে যে অনেক মানুষ আছে 2 সংসার করে তারপর আর কি আলাদা রাখে। তখন আমার আম্মু নাকি বলছে যে এরকম যে আখি গেলে এখন কি হবে, ঠিক আছে? এই কথাটা তুই যে কতটুকু সত্যি বললি আর কতটুকু কি আমার আসলে বলা যায় না। একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলে? একটা মানুষ মিথ্যা কথা বলার লিমিট থাকে, ঠিক আছে? আমার আম্মু কখনোই এই কথা বলেনি। আমার আম্মু বলছে যে এখন এই সম্পর্কটা ঠিক করার মতো কোনো মানে ইয়া নাই, ঠিক আছে? কারণ এই পর্যন্ত যত প্রকার অপমান অপদস্থ আছে সেগুলো আমাকে করা হয়েছে। তারপর হচ্ছে যত ধরনের মানে মানে খারাপ ধরনের কথাবার্তা আছে সেগুলোও বলা হয়েছে। প্লাস মানে থার্ড পার্সনরাও অনেক কিছু বলছে, পাশের বাসার ওই ভুটকি মহিলা, তারপর হচ্ছে এই ওদের বাসায় কয়েকজন, মানে অনেকেই অনেক কিছু বলছে। এত কিছু হওয়ার পরও এখানে একটা সংসার মানে কখনোই সমাধান করার মতো পরিস্থিতি নাই, ঠিক আছে? আর ওই বাসাটা তো আমি 2টা বছর ছিলাম, আমি জানি ওই বাসাটার পরিস্থিতিটা কতটা খারাপ আর কতটা মানে কি মানে পরিস্থিতির কথা বলবো। এখানে কোনো টাইম শিডিউল মেনটেন কোনো কিছুই হয় না, শুধু যার যখন যেভাবে যার যেটা ইচ্ছা করতেছে সেভাবেই করতেছে। ওইটা কোনো সংসারের মধ্যেই পড়ে না, ঠিক আছে? একটা জিনিসের একটা সিস্টেম থাকে, ওই বাসাটার মধ্যে কোনো সিস্টেম নেই কোনো কিছুর। আমি কথাগুলো বলতাম না, বাট বলতেছি, মানে এই জন্য আমি বলবো আমাকে নেওয়ার জন্য আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। আমি হাত জোর করে মাফ চাই, আমি কখনোই ওই সংসারে যেতে চাই না, কারণ ওই অসুস্থ পরিবেশে আমি কখনোই থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি চাই না যে আমার ছেলেটা অসুস্থ পরিবেশে থেকে বড় হয়ে ও অসুস্থ পরিবেশে হোক। আমি অন্তত আল্লাহর কাছে, আমি প্রতিদিন রাতে আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলেটার চরিত্র যাতে ভালো হয়। আমি প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলেটা একটা মানুষের মতো মানুষ হয়। আমি যতটুকু ইনকাম করতেছি আমার ছেলেটার জন্য ততটুকু।